কেকেআর ফ্যানদের জন্য এটা একটা বিরাট সুখবর হতে পারে। আপনারা তো জানেন এইবার কেকেআর তাদের বেশ কিছু বড় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। এর মানে তাদের হাতে কিন্তু বেশ ভালো টাকা আছে, আর এই টাকায় তারা এমন 4 জন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারে যারা পুরো টিমের চেহারাই পাল্টে দেবে। ভাবুন তো, যদি এমন 4 জন টিমে আসে যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, তাহলে কেমন হবে? এইবার কেকেআরের ট্রফি জেতার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। আপনি যদি কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের ফ্যান হন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর কমেন্টে শুধু আমি কেকেআর লিখে দিন। চলুন এবার সরাসরি 4 জন প্লেয়ারের কথায় আসি যাদেরকে কেকেআর অবশ্যই টার্গেট করবে। 1. ক্যামেরন গ্রিন, কেকেআরের নতুন হিরো। দেখুন, যেই না কেকেআর তাদের রিটেনশন লিস্টটা বের করলো, সেই মুহূর্তেই সবাই কিন্তু একটা কথাই বলতে শুরু করেছে যে ক্যামেরন গ্রিন তো কেকেআরে আসছেই। নিলাম তো এখনো হয়নি, কিন্তু সবার মনে একটা বিশ্বাস জন্মে গেছে যে কেকেআর যেভাবেই হোক গ্রিনকে দলে নেবেই। কেন এমন মনে হচ্ছে? কারণ কেকেআর তাদের দলে এমন একজন প্লেয়ার খুঁজছে যে লম্বা চওড়া, খুব ভালো ফাস্ট বোলিং করতে পারে আর ব্যাট হাতে একদম মারকাটারি। ক্যামেরন গ্রিন এই সবগুলোর একদম পারফেক্ট প্যাকেজ। আমরা দেখেছি যে কেকেআর এবার শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে, তাই একটা ভালো ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার। আর গ্রিন এমন একজন যিনি টপ অর্ডারে ব্যাট করতে পারেন, আবার 4 ওভার ফাস্ট বোলিংও দিতে পারেন। আমার মনে হয় কেকেআর যে কোনো মূল্যেই হোক গ্রিনকে দলে নিতে চাইবে। 2. ফিন অ্যালেন, নতুন বিধ্বংসী ওপেনার। ফিন অ্যালেনকে টার্গেট করার পিছনে কেকেআরের একটা খুব বড় কারণ আছে। সেটা হলো তারা একটা বিস্ফোরক ওপেনার খুঁজছে যে উইকেট কিপিংও করতে পারে, আর ফিন অ্যালেন হলেন সেই রকম একজন প্লেয়ার। নিউজিল্যান্ডের এই ব্যাটারটা এতটাই মারকুটে যে টি20তে তিনি এর মধ্যেই 4টে সেঞ্চুরি করে ফেলেছেন। আর আমার মনে আছে আইপিএলে ঠিক পরেই তিনি মাত্র 51 বলে 151 রানের একটা বিশাল ইনিংস খেলেছিলেন, যেখানে তিনি 19টা 6 মেরেছিলেন। ভাবা যায়? আমরা দেখেছি কেকেআর এবার ফিল সল্টকে ছেড়ে দিয়েছে, আর সেই জায়গায় ফিন অ্যালেন হতে পারেন তার একদম সঠিক এবং আরও ভালো রিপ্লেসমেন্ট। ইনি এমন একজন যিনি প্রথম 6 ওভার এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, তাই কেকেআর টার্গেটে ইনি নিশ্চিতভাবেই থাকবেন। 3. মাথিসা পাথিরানা, জুনিয়র মালিঙ্গা। নিলামে যতজন পেসার পাওয়া যাবে, আমার মনে হয় তাদের মধ্যে পাথিরানাই হবেন কেকেআরের জন্য সেরা পছন্দ। দেখুন, পাথিরানার বল করার স্টাইলটা অনেকটা লাসিত ইয়ালিঙ্গার মতো, এই কারণে তাকে জুনিয়র মালিঙ্গাও বলা হয়। তার বলগুলো খেলা ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন। তিনি ডেথ ওভারে বা শেষের ওভারগুলোতে দুর্দান্ত বল করেন। কেকেআরের হাতে এখন একটা ভালো দেশি ফাস্ট বোলার আছে ঠিকই, কিন্তু ডেথ ওভারে তাদের একজন স্পেশালিস্ট পেসার দরকার। পাথিরানা সেই জায়গাটা পূরণ করতে পারেন। তিনি শুধু উইকেটই তুলে নেন না, রানও খুব কম দেন। তাই আমার মনে হয় কেকেআর তার জন্য অবশ্যই লড়াই করবে। 4. লিয়াম লিভিংস্টোন, নারিনের সেরা ব্যাকআপ। আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে আগের নিলামগুলোতেও কিন্তু কেকেআর লিভিংস্টোনকে দলে নেওয়ার চেষ্টা করেছিল, আর এইবারও আমার মনে হচ্ছে তারা অবশ্যই তার পিছনে যাবে। কেন? কারণ লিভিংস্টোন হলেন সুনীল নারিনের একটা খুব ভালো বিকল্প। লিভিংস্টোন যেমন বিস্ফোরক ব্যাটিং করতে পারেন, তেমনি তিনি প্রয়োজনে অফ স্পিন বা লেগ স্পিন দুটোই করতে পারেন। মঈন আলীর মতো প্লেয়ার টিমে থাকলে যেমন একটা ভারসাম্য আসে, লিভিংস্টোনও ঠিক সেই কাজটা করতে পারেন। তিনি যখন ব্যাট হাতে নামেন তখন আর কোনো কথা হয় না, শুধু 6 দেখতে পাওয়া যায়, আর প্রয়োজনে তিনি একটা অতিরিক্ত বোলিং অপশনও দিয়ে দেন। তাই একটা অলরাউন্ডার হিসেবে যে মিডল অর্ডারে ব্যাটিংটা ধরে রাখতে পারবে, তার জন্য কেকেআর অবশ্যই লিভিংস্টোনকে টার্গেট করবে। তো এই হলো সেই 4 জন বিদেশি খেলোয়াড়: ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিসা পাথিরানা এবং লিয়াম লিভিংস্টোন। এই 4 জনের মধ্যে আপনার কি মনে হচ্ছে কেকেআর এ অবশ্যই আসবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার লিস্টে অন্য কোনো প্লেয়ারের নাম থাকা উচিত ছিল, সেটাও জানাতে পারেন। কেকেআর ফানেরা তৈরি থাকুন, এইবার কিন্তু আমাদের টিমের ভাগ্য বদলেতে পারে।